আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় 16 দিনাজপুর বোর্ড 2023। এই প্রশ্নে দেওয়া আছে একটি লোহার তৈরি নিরেট ঘনাকৃতির বস্তুর আয়তন 343 ঘন সেন্টিমিটার। বস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফাঁপা পাইপে পরিণত করা হলো। ফাঁপা পাইপটি ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে ভেতরের ব্যাস 6 সেন্টিমিটার এবং বাইরের ব্যাস 9 সেন্টিমিটার। ক নাম্বার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মানে সমবাহু ত্রিভুজ হচ্ছে এই যে সবগুলো বাহুই সমান। এখন এর ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে আমাদের কত 4√3, ক্ষেত্রফল দেওয়া আছে 4√3। তাহলে এর ক্ষেত্রফল যদি 4√3 হয় তাহলে বাহু এ এর মান কত? মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য এ হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 4√3, তাই শর্ত মতে আমরা লিখতে পারি √3/4 স্কয়ার ইকুয়াল 4√3। তো এখানে √3/4 গুণ আকারে আছে, এখানে এসে ভাগ হলে উল্টিয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে, অর্থাৎ 4/√3 হবে। তো এখানে এই √3 এটা কেটে দিলে স্কয়ার ইকুয়াল 16 এর উপর রুট হলে স্কয়ার উঠে গেলে এখানে রুট হবে, এর উপর রুট হলে 4 হয়, অর্থাৎ সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এরপরের প্রশ্ন হলো ঘনকাকৃতির বস্তুটির একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এর মনে রাখতে হবে এটা কিন্তু ঘনকের কর্ণ না, এটা হচ্ছে একটি পৃষ্ঠতলের কর্ণ। তো আমরা শুরু করি কিভাবে করব। এটা কি করা হয়েছে, একটি নিরেট ঘনকাকৃতি বস্তুর আয়তন ছিল 343 ঘন সেন্টিমিটার আয়তন দেওয়া ছিল। এখন এর একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা খুব সহজ একটা বিষয়। ঘনক হচ্ছে এটা, এর প্রত্যেকটি ধার সমান থাকে, প্রত্যেকটি ধার সমান। এই ধারগুলো দূরত্ব, এই ধারের দূরত্ব, এই ধারের দূরত্ব, এগুলো সবই সমান। তাহলে এখানে কিন্তু মোট 6টি তল আছে। তো যাই হোক, আমাদের তো আয়তন লাগবে। ঘনকের আয়তন হচ্ছে এ গুণ ধারগুলোর গুণফল এ, তার মানে কি এ কিউ। তাহলে ঘনকটির ধার এ সেন্টিমিটার হলে আমরা এই ঘনকটির আয়তন লিখতে পারি এ কিউ ঘন সেন্টিমিটার। আর প্রশ্নে এর আয়তন দেওয়া ছিল 343, কত দেওয়া ছিল 343 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এ কিউব ইকুয়াল কি লিখতে পারি, এ কিউব ইকুয়াল লিখতে পারি 343 ঘন সেন্টিমিটার। তাহলে 343 একে আমরা কি করতে পারি, 3 4 3, একে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তো 50, একে 7 দ্বারা করলে 7, তার মানে 7 কিউব। এ কিউব ইকুয়াল 7 কিউব। তো আমরা কিউব উভয় পক্ষ থেকে উঠিয়ে দিলাম, তাহলে আমরা হয় হচ্ছে আমাদের এখানে হয় এ ইকুয়াল 7, অর্থাৎ উঠিয়ে দেওয়া বলতে এর উপর এই পাশে যদি আমরা পাওয়ার দিই 7 কিউব আছে, আর এই এ কিউব এই পাশে ঘনমূল করলে এই পাশে পাওয়ার হয় 1/3, 3 কেটে যায়, এর মান 7। তাহলে ঘনকটির ধার 7 সেন্টিমিটার। এখন ঘনকটির ধার যদি 7 সেন্টিমিটার হয়, এখন লক্ষ্য করো একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। তোমরা কিন্তু এই ঘনকের কর্ণ কখনোই ভাববা না, একটি পৃষ্ঠ বলতে একটা বর্গক্ষেত্রের কর্ণ। এই দেখো, আর প্রত্যেকটি পৃষ্ঠ এক একটি বর্গ। আবারও বলি, আর একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে এর প্রত্যেকটা পৃষ্ঠই কিন্তু এক একটি বর্গ। তাহলে এই পৃষ্ঠের বর্গ হলে এটা হলে এর কর্ণ কি হবে, আমরা বর্গের কর্ণের সূত্র যে জানি √2a, এই কর্ণ হবে।
এটা তোমরা ভাবতে পারো যে কর্ণ বলছে তার মানে ঘনকের কর্ণ, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত না, ঘনকের কর্ণ না, এটা বলছে একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তার মানে এই যে একটা পৃষ্ঠ, সেই পৃষ্ঠের কর্ণ, এই পৃষ্ঠটা একটি বর্গ, তাই এখানে বর্গের কর্ণের সূত্র হবে √2a। এখানে এর মান √2 ইন্টু 7 √2, অর্থাৎ 7 √2 হলে 9.89 সেন্টিমিটার হয়। তো আমি এই বিষয়টা আবারও বলি, এখানে বলছে একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বের করো। তো আমাদের এই ঘনক থেকে আমরা আগে ঘনকের ধার বের করে নিছি। এই ঘনকে মোট তল আছে 6টি, এই যে একটি তল, এই যে একটি তল, এখানে একটি, আবার ওই পাশে এরকম 3টি তল আছে, এই 6টি তল, এই প্রত্যেকটি তলই কিন্তু একটি বর্গক্ষেত্র, যেহেতু ঘনকের সবগুলো ধার সমান। আর এখানে বলছে একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে একটি পৃষ্ঠের কর্ণ এটা যদি একটু বর্গ হয়, তাহলে এখানে বর্গের কর্ণের সূত্র হবে √2a। ওকে, এরপরের প্রশ্ন আছে, ঘনকাকৃতির বস্তুটি, সরি তো হইল আমাদের ফাঁপা পাইপটির উচ্চতা নির্ণয় করতে হবে। এখন পাইপের আয়তন হবে কিন্তু 343-এর সমান। কেন 343-এর সমান হবে? এর কারণ হচ্ছে, দেখো, লোহার তৈরি একটি নিরেট ঘনাকৃতি বস্তুর আয়তন এত, বস্তুটিকে গলিয়ে কিন্তু পাইপটি তৈরি করা হয়েছে, তার মানে এই ঘনকে যে আয়তন ছিল নিরেট ঘনক, এর মধ্যে যতটুকু যতটুকু ধাতু ছিল, ওই ধাতু দিয়েই আমরা এই পাইপটি তৈরি করেছি, তার মানে এই ঘনকের আয়তন যা, পাইপের আয়তনও তাই হবে। তাহলে মনে করি ফাঁপা পাইপটির উচ্চতা 8 সেন্টিমিটার। এখন পাইপের ব্যাস দেওয়া ছিল 9 সেন্টিমিটার, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ব্যাসার্ধ হবে, এটা ছিল পাইপের বাইরের অর্থাৎ পুরুত্ব সহ। প্রশ্নে বলা ছিল এই যে পাইপের বাইরের ব্যাস দেওয়া ছিল 9 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ তার অর্ধেক হবে, এই যে এইটুকু পুরুত্ব সহ বাইরের ব্যাসার্ধ বলে এটাকে। 9/2, তাহলে এটা 4.5 হবে। আবার যে পাইপটি আমরা তৈরি করেছি সেই পাইপের ভিতরের ফাঁপা অংশের ব্যাসার্ধ, এই যে এই অংশটুকু ফাঁপা অংশের ব্যাসার্ধটুকু, এই ফাঁপা অংশের ব্যাসার্ধ এই যে এটা পুরুত্ব বাদে যে ব্যাসার্ধ, ফাঁপা অংশের যে ব্যাসার্ধ, এটা ব্যাস ছিল 6, একে 2 দ্বারা ভাগ করলে তার অর্ধেক ব্যাসার্ধ হয়ে যাবে 3 সেন্টিমিটার। এখন পাইপের বাইরের আয়তন, অর্থাৎ আমাদের এই পুরুত্ব সহ সম্পূর্ণ পাইপের আয়তন, পুরুত্ব সহ বাইরের আয়তন, তাহলে পাইপের বাইরের আয়তন পাই আর স্কয়ার এইচ। তো এখানে আর এর মান 4.5, তাহলে পাই ইন্টু 4.5 হোল স্কয়ার ইন্টু এইচ। তো এখানে পাই এর মান তো আমরা জানি 3.1416, এই 3.1416 একে যদি 4.5 হোল স্কয়ার করে গুণ করি আমরা, তাহলে আমাদের মান বের হবে 20.25। আচ্ছা, আমরা এই যে 4.5 এর উপর স্কয়ার করলে হবে 20.25, আর পাইটা আমরা রেখে দিলাম, পাইয়ের মান আমরা এখানে বসাই নাই। তাহলে পাইপের ভেতরের আয়তন পাই আর স্কয়ার এইচ, এখানেও পাই আর এইচ, এটা আমরা রেখে দিব। আর এর মান আছে 3, 3 এর উপর স্কয়ার হলে হবে 9 পাই এইচ। তাহলে এই পাইপের পুরুত্ব সহ বাইরের আয়তন হচ্ছে 20.25 পাই এইচ, আর ভেতরের ফাঁপা অংশের যেখানে কোনো মেটাল নাই, যেখানে কোনো ধারী, ভেতরের ফাঁপা অংশের আয়তন হচ্ছে 9 পাই এইচ। তো শর্ত মতে এখন বলা হচ্ছে এখানে যে লোহাটা ছিল, এখানে লোহা বলো যে ধাতু বলো, এই ধাতুর আয়তন কিন্তু এই ঘনকের আয়তনের সমান। একটু মনোযোগ দাও, এই যে ঘনাকৃতি বস্তুর যে আয়তন ছিল এটা ছিল নিরেট, ধরো এটা লোহার তৈরি, এখানে লোহা ছিল 343 ঘন সেন্টিমিটার। এখন এই 343 ঘন সেন্টিমিটারটিকে গলিয়ে বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হয়েছে, তার মানে এই পাইপের যে লোহা, পাইপের যে মেটাল বলো, তার আয়তন হবে 343-এর সমান,
অর্থাৎ এই পাইপে কতটুকু মেটাল আছে। আমরা যদি এই বাহিরের আয়তন থেকে ভেতরের ফাঁপা অংশের আয়তন বাদ দিই, যেখানে কোনো লোহা নাই, এই যে ভেতরের ফাঁপা অংশের আয়তন যদি বাদ দিই, তাহলে সম্পূর্ণ পাইপের আয়তন হবে, সেই আয়তন হবে 343-এর সমান, অর্থাৎ ঘনকাকৃতির বস্তুর আয়তনের সমান। তো 20.25 পাই এইচ থেকে আমরা 9 পাই এইচ মাইনাস করলে হবে ওই যে আমরা যে ঘনককে গলিয়ে এই পাইপটা তৈরি করেছি সেই ঘনকের আয়তনের সমান। বিষয়টা আবারও বলি তোমাদের, এই পাইপের সম্পূর্ণ বাইরের আয়তন হয়েছে 20.25 পাই এইচ। এখান থেকে ভেতরের ফাঁপা অংশের, এই যে লক্ষ্য করো ভেতরে যে ফাঁপা অংশ যেখানে কোনো লোহা নাই, লোহা বলো যে কোনো মেটাল বলো নাই, তো ওই অংশটুকু বাদ দিলে শুধুমাত্র এই পাইপে কতটুকু ধাতু আছে, কতটুকু লোহা আছে তার আয়তনটা বের হবে। সেই আয়তনটাই হবে ওই ঘনকে যতটুকু লোহা ছিল তার আয়তনের সমান। তাহলে এটা বিয়োগ করলে থাকতেছে 11.25 পাই এইচ ইকুয়াল 343। এখন এইচ এর মান বের করতে হবে। এইচ ইকুয়াল 343 অর্থাৎ 343 বাই 11.25 পাই। তো এই পাই এর মান হলো 3.1416। তাহলে 11.25 ইন্টু 3.1416 3.1416 পাই এর মান বসিয়ে দিলাম। এটা গুণ করে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 9.705 সেন্টিমিটার। এই 9.705 সেন্টিমিটারই হলো আমাদের, দুইবার হয়ে গেছে, দরকার নেই। 9.705 এটি হলো আমাদের পাইপের উচ্চতা। পাইপের উচ্চতা 9.705 সেন্টিমিটার প্রায়।